ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসন থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এগিয়ে আসছে আর্ত মানবতার সেবায়। ডেস্ক রিপোর্ট। চলমান বন্যা পরিস্থিতিতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট কাটাতে দুপুরে হেলিকপ্টারে নোয়াখালীতে দুর্গত এলাকায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং পরে পুলিশ ট্রেনিং সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার তৎপরতা পরিচালনায় গুরুত্ব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন তিনি। যারা আমরা সামর্থ্যবান আছি সবাই যেন বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াই। এই সময় এটি একটা বিরাট সমস্যা, হঠাৎ করে এটা আমাদের কাছে আসছে এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সবাই যেন আমরা এদের সাহায্যে এগিয়ে আসি। কুমিল্লা জেলা স্কুল আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুর্গতদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। কুমিল্লার লাকসাম ও বুড়িচং এবং ফেনী জেলার অন্তত 8টি জায়গায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে গেল বৃহস্পতিবার থেকে খাগড়াছড়িতে টানা 3 দিন ধরে সৃষ্ট বন্যায় জেলা সদরের স্বনির্ভর, দক্ষিণ খবংপুরিয়া, গঞ্জপাড়া, গোলাবাড়ি ও কদমছড়ি সহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তাই সেনা রিজিয়নের উদ্যোগে সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বটতলী হাই স্কুলের মাঠে দিনব্যাপী সেসব রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। পানিবাহিত যে রোগগুলো, ডায়রিয়া, ফুড পয়জনিং, এছাড়া জ্বর, সর্দি, কাশি, অ্যাজমা, এই ধরনের যে রোগগুলো আছে, এছাড়া অনেকে ইনজুর হয়েছে, অনেক সময় অনেকে ইনজুর হয়েছে, যে ধরনের তাদেরকে যে সেবাগুলো দেওয়া দরকার সেগুলো আমরা দিচ্ছি। অন্যদিকে ভোলায় অতি জোয়ারে প্লাবিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জেলা সদর উপজেলার রাজাপুর হাই স্কুল মাঠে সেসব পরিবারের মাঝে চাল, চিরা, চিনি, ওষুধ, স্যালাইন ও বিশুদ্ধ পানির প্যাকেট বিতরণ করা হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে যশোর, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলার বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতা, সাংস্কৃতিক কর্মী, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন সংগঠন। দেশবাসীর প্রতি আমার আহ্বান, সবাই যেন যে যার জায়গা থেকে যতটুকু পারেন আপনারা হেল্প করবেন। আমাদের নেতা কর্মী সহ সাধারণ জনগণ আমাদের এই অভিযানে বা এই আমাদের ত্রাণ সংগ্রহ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমাদের অনেক ত্রাণ আছে, সব ত্রাণগুলো আজকে রাতে টাকা ট্র্যাক করে আমরা বন্যাতের জন্য ফেনী এবং নোয়াখালী অঞ্চলে পাঠিয়ে দেব। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।